Ay, ay, ay. হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে আসছো? বাবু, কে কে আমাকে দেখতে পাচ্ছ? সাউন্ড কি ঠিক আছে? মেবি, হু নোস। কেউ ভাইবো না আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলাইছি। না, এটা আমার আলমারির, রিয়েল আলমারির পিছনটা। ব্যাকগ্রাউন্ডের এই পাশের এটাই থাকবে, ওই পাশটা আমি সাদা করে ফেলবো যখন যেটা মন চাবে ইউজ করবো। মানে করে ফেলবো কি, ওই পাশটা সাদা অলরেডি একবার দিয়ে দিছি, ডাবল কোট দেওয়া হবে। কে কে আসো আমাকে একটু হাই হ্যালো বলো না প্লিজ, যে শুনতে পাচ্ছ সামথিং এ টাইপের। আচ্ছা, আমি বলছিলাম ছোট্টখাটো একটা ডায়েট প্রোগ্রামে যাব। ছোটখাটো আমি একটা ডায়েট প্রোগ্রামে যাব, এই জন্য আমি বলছিলাম যে এটা সেটা রেকর্ড করবো মুখ সুমুখ। হ্যাঁ, আমার রেকর্ড ফেকর্ড হয় না। তো আমি এই এই যে সালাদের বোলটা নিছি, আমি এটা দেখানোর জন্যই চলে আসছি। ওকে, এটা আমার 2 বেলার কিন্তু, হ্যাঁ, আমি 1 বেলা খাবো না। আমি একবারে করে ফেলবো। আমি এটার মধ্যেই খাবো, এটাকে আবার ঢাইকে দিয়ে রাতে আবার খাবো। তো এখানে আছে একটুখানি চিকেন ভাজা, আমার গাছের শশা একটা, আমার গাছের টমেটো 6টা 7টা, আমি জানি না 6টা 7টা 8টা হবে। গাজর হওয়াইতে পারি নাই, এটা গাজর আমার কেনা। আর এখানে আছে সালাদ পাতা, সালাদ পাতা। আর যেটা হলুদ রং দেখা যাচ্ছে সেটা হলো অলিভ অয়েল, ঘানি ভাঙা অলিভ অয়েল তেল। আমি আবার ঘানি ভাঙা তেলগুলো আনি, মানে এখান থেকে অলিভ তুলে নিয়ে ঘানিতে চলে যাই, চলে গিয়ে ওদেরকে ভাঙায় তারপর আমি হাতে করে নিয়ে চলে আসি। আর এখানে আমি মশলা হিসেবে কি কি দিছি, মশলা দিছি রসুনের গুঁড়া, রসুনের পেস্ট না, রসুনের গুঁড়া, রসুনের গুঁড়া দিছি। আর যদি কারো কাছে বিট লবণ থাকে বিট লবণ দিবা, আর যারা দেশের বাইরে আছে তারা তো ক্যালটিক সল্ট পাবা, তারা ক্যালটিক সল্ট দিবা। আর যদি এই দুটার মধ্যে একটাও না থাকে, সাদা লবণ জিন্দাবাদ, এছাড়া কিছু না। তো আমি এটা এখন মিক্স করব। আমি অলওয়েজ, আমি না এখানে আর কি, এখানে শিখছি যেটা হলো যে এখানে সবসময় ওরা অলিভ অয়েল তেল দেয়, আচেরতেও দেয়, আচের তো মানে ভিনেগারও দেয়, কিন্তু আমার কাছে ভিনেগারের টেস্টটা এই এই সালাদে ভাল লাগে না। আরেকটা সালাদ আছে ওইটাই করি, ওইটার মধ্যে ভাল লাগে। সুন্দর মিক্স আপ হয়ে গেছে। দেখছো, এটা যদি কেউ একবারে খাইতে পারো সুবহানাল্লাহ, আমি পারবো না, আমি এটা 2 বারে খাবো। তারিন রেজা, হ্যালো আপু। হাই আপু, কেমন আছো? যা কেউ একজন আমাকে বলছে সাউন্ড ক্লিয়ার, কালো ব্ল্যাক। থ্যাংক ইউ আপু। শারমিন আলো, আছো আপু? কেমন আছো আপু? ওকে, ভালো আছি আপু। আমার ঘরে রঙের কাজ চলতেছে, বড় গ্যাঞ্জাম। মানে চলতেছে কি, আমি করতেছি, অন্য কেউ করে দিচ্ছে না। লবণ কম। দারুণ, চেরি টমেটো থেকে দারুণ আর কিচ্ছু নাই।
আর কে আসছো? এই রুটি কিনো। যদি ভাল লাগে একটুখানি রুটিটাও ভেঙে দেওয়া যায়। এই যে ফাইনাল লুক, মিক্স হবে। আমি বলবো সালাদ বানালে বেশি রকম আইটেম ইউজ করার দরকার নাই, কম আইটেমে কাজ সারো। কিন্তু আমার কেন জানি মন চাচ্ছে আমার একটু এখানে অলিভ হইলে ভালো লাগতো। লেটস সি। পারফেক্ট। অনামিকা লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আমি যথেষ্ট ভালো আছি। তুমি কেমন? ইয়াল্লাহ, আরাম করে বসে খাই। এখন জানি কয়টা বাজে, আমি সারাদিন পরে খাচ্ছি। আরাম করে খাওয়া বেটার, কারণ এতটুকুই খাবো। হ্যাঁ, তার নাম বাগেট মনে হয়। হ্যাঁ, সে বাগেট। আমার গোটু রুটি। ইয়োগার্ট এটার মধ্যে? না না, এখানে তো কোনো সালাদে ইয়োগার্ট হয় না, আমি পাইনি এ পর্যন্ত। আমাদের দেশের ফুড যেমন কমপ্লিকেটেড হয়ে গেছে, মানুষের লাইফ তেমন কমপ্লিকেটেড হয়ে গেছে, উপর দিয়ে একটা সিম্পল সালাদ বানাবে এইটারও এত কমপ্লিকেটেড বানায় ফেলাইছে। কত কিছু দেওয়া লাগে, একটা নুডলস বানাইলে কত কিছু দেওয়া লাগে, একটা পাস্তা বানাইলে এত কিছু দেওয়া লাগে। এখানে পাস্তা দেখলে তোমরা আশ্চর্য হবা যেখানে কত সিম্পল পাস্তা হয়। অনামিকা অ্যাকচুয়ালি হেলদি খাবার কেন খাচ্ছি বলি, প্রচন্ড গরম পড়ছে, সালাদ থেকে আরামদায়ক কোনো খাবার নেই। আর এটা হলো রান্না করা লাগবে না, এখন চুলা জ্বালাইলে ঘরও গরম হবে। আমার তো এসি চলতেছে, চুলা জ্বালাইলে ঘরটাও গরম হবে। আমাদের তোর মা খালা নাই, বাবু কি কয় এটারে, বুয়া নাই, বুয়া ওইটা ভাইজে দাও, ওইটা কইরা দাও। একলা একলা করতে হয় তো। সুলতানা, নাজনীন সুলতানা লিখছে কি খাইতেছেন? সালাদ।
দেশি চাওয়া ক্লিক্সে, কারণ বাংলাদেশের মানুষ সাল লাইক করে, তাই অনেক কিছু দেয় আপু। কথাটার মধ্যে কিছু কি মিক্স, মানে মিসিং হয়ে গেছে। ইটালিয়ানদের খাবার খুবই সিম্পল। আমাকে একজন বলছে যে ইয়ার কি বলে, পিৎজার যে সসটা আছে টমেটো সস, ওইটা কিভাবে বানায়। এখানে আমরা পিৎজার টমেটো সসটা, এতখানি যে লম্বা টমেটোগুলো আছে, না সুলতানা পেট ব্যথা করবে না ইনশাল্লাহ। আর মাসে একবার দুইবার পেট ব্যথা করে পেট খারাপ হওয়াটা অনেক ভালো, শরীরের জন্য ভালো, বুঝতে পারছো? না আমি বলি, টমেটোর ইয়ার পিৎজার যে টমেটোর রেসিপিটা, এটা আমি বলতেছি। এখানে নিবে এরকম একটা লম্বা টমেটো হয়, বা টক টমেটো যেটা হবে, এইটা টমেটোটা নিবে, টমেটো ইয়া মানে কি বলে এটাকে, ছিলকা ছাড়াই নিবে, এটাকে সিদ্ধ করবে একটুখানি বাজিলিকো, একটুখানি রসুন দিয়ে, পরে অবশ্য রসুনটা ফেলে দিবে। এটাকে কেউ কি শুনতেছে? খাওয়াতে মনোযোগী হওয়া ভালো। খাইতেছি পেঁয়াজ। ঘরের পেইন্টটা এবার কি কালার হবে? সাদা হবে, অলওয়েজ সাদাই ছিল, সাদাই হবে। এটা হলো রিয়েল আলমারির পিছনটা, যেটাকে আমি ঢাকতাম এটা দিয়ে। আসলাম শুনতে, তোমার শুনাম না কিচ্ছু, তোমারে কিচ্ছু নাম না। আচ্ছা একটা জিনিস বলো তো, ইতালির কোন শহরটা তোমরা দেখতে চাও? আমি ওই শহরে ওই ইয়াটার সামনে বসে লাইভ করব, আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে ওই জিনিসটা। বলো তো। বলো কে কে আছে এখানে যার কোনো ইতালির কোনো শহর দেখার বা কোনো কিছু দেখার খুব শখ আছে? আমি ওই শহরে গিয়ে তোমাদেরকে লাইভে দেখাই দিব। এরকম বারবার আমার আলমারির পিছন দেখতে হবে না তোমাদের। না এই পিছনটাই তো সাদা হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ডটা তো থাকবে, এই ব্যাকগ্রাউন্ডের অপোজিটটা আমি সাদা করে ফেলবো।
রুবি লিখছে রোম। রোমের কোন জায়গাটা দেখতে চাও? রোমে অনেক জায়গা আছে দেখার মতো, অভাব নাই, সারাদিনও শেষ করা যাবে না দেখা। কোন জায়গাটা? এমনিও আমার রোমা এম্বাসি যেতে হবে। তোমরা বলো রোমের কোন জায়গাটা দেখবা? ওকে, মুক্তি লিখছি ইতালির ভ্যানিস শহর। ভ্যানিস শহরটা ছিঁড়া ছিঁড়া জায়গা, তেমন না। আমি গিয়ে আসছি, পিয়াজা সান মার্কো থেকে গিয়ে করা যাবে লাইভ। রুবি গুগল মারো, রোমের কোন জায়গাটা দেখতে চাও? রুহি আপু ওই জায়গায় বসেই লাইভ করবে। রসনার্থী দিয়ে ঘটনা কি করছে, আমি তো এই শহরে থাকবোই, হ্যাঁ, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আর 1.5 মাস পরে আমি আর ঘর থেকে তেমন একটা বেরোতে পারবো না কাজ ছাড়া। এখন যখন বাইরে গিয়ে আমি লাইভ টাইপ করতে পারতাম, তখন তো আর পারবো না, প্রচন্ড ঠান্ডা পড়বে। অতএব তুমি এই শহর দেখবাই, আর আমি যেহেতু থাকি এই শহর দেখবাই, বুঝছো না? এখন সিজন আসছে, এমনি ও রোমের কথা বললো, এমনি রোম ছাড়া আমার আরো কিছু জায়গায় যাওয়ার আছে। রোমে আমার যাইতে হবে, রোমে তো আমাদের এম্বাসি না, এম্বাসিতে আমার কাজ আছে। ইতালির ভ্যানিস দেখার খুব শখ ছিল, এটা তো পড়ছি। কি জানি নাম তার, মুক্তি। মুক্তি তুমি কোন দেশে থাকো? ভ্যানিস আমার থেকে কত দূর? 700 কিলোমিটার দূরে। সান মার্কো যাওয়া যায়, একদিন গেলাম, থাকলাম রাতটুকু, চলে আসলাম, বিষয় হবে না, চলে যাবে। ও, তুমি কানাডা থাকো? হ্যালো রুহি, অবকাশ লিখছি। হ্যালো অবকাশ। তিথি, আমি তো আমার যে শহরে থাকি এটা অলওয়েজ ভালো লাগবে। আমার কাছে ঢাকার মধ্যে সব থেকে ভালো লাগে যাত্রাবাড়ি, খুবই স্বাভাবিক বিষয়। আমি দেখাবো তোমাদের যদি কোনো থাকে দেখার, পরে আমাকে বলবে না। অটো শহর কানাডাতে, সুন্দর জায়গা। রাজধানী তো অটোয়াতে না? ভ্যানিস শহর দেখাও আপু। ঠিক আছে, ভ্যানিস দেখাবো। ভ্যানিসটা এখন খুবই দামি আছে,
টুরিস্ট দিয়ে ভরা, একটু কমে নে। ওকে, আমি না 2 দিন আগে না বারবার বলতেছিলাম আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার। এখানে একটা প্রবাদ আসছে আইফেল টাওয়ারের উপরে, সেটা হলো গিয়া কেউ জানো কি না জানো, হিটলারে ইয়া লিখছে, মুক্তি লিখছে, আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি, আপনার শহরটা অনেক সুন্দর, অনেক সবুজ। তাহলে তো তোমাকে তোমার আমার ব্লগগুলো ভালো লাগবে, আমার ছবিগুলো ভালো লাগবে, কারণ আমি এরকম ছবি দিব বা এরকম জায়গায় ব্লগ করব, পাহাড়ের তলে বসে, ঝোপের মধ্যে বসে, বা যেমন এই আজকে সোমবার তো, পরশু সকালে করব হলো গিয়া শেল্টার থেকে, যে শেল্টারে আমি ভলেন্টিয়ার। ভ্যানিস না লিখতে গিয়ে ভিনাস লিখে ফেলছে ফরিদা বেগম। ভিনাস সিটি ভিজিট করেছি, আলহামদুলিল্লাহ সেই সুন্দর, আমার আজ ভালো লাগেনি। ভ্যানিস সিনেমাতে ভাল লাগে, নর্মালি দেখতে একটু ভাল লাগে না। আপু গত 1 মাস আগে 2 মাসের জন্য আমার ঘরে চাল ছিল না, 2 মাসের জন্য চাল ছিল না। আমি 1 মাস আগে 1 কেজি চাল কিনছি, এখনো 1 কেজি চাল 1 কেজি চালেই রয়েছে, এতটুকু শুধু লেটকা খিচুড়িতে রান্না হয়েছে। মুদ্রা কথা, আমি ভাত খাই না। ভাত রান্না করলে ডাল করো, তরকারি করো, ভাজি করো, উমুক করো, সুমুক করো, আবার এগুলা খাইতে গেলে আবার আলাদা আলাদা করে গরম করো, গেঞ্জে মিজেই না। আমি ডাল চাল খিচুড়ি, মানে ডাল চাল সবজি মিলায় খিচুড়ি বানায় ফেলাই, বুম শেষ। আর নাইলে এই যে আল্লাহর ওয়াস্তে এগুলা খাই, স্যাটিসফাইং। ফরিদা বেগম লিখছে সরি স্পেল মিস্টেক, আমি বুঝছি তো আপু। আচ্ছা, যে আমাকে বলতেছো ইনবক্স চেক করো, হ্যাঁ আমি এখন লাইভে আছি, আমি এখন ইনবক্সে কেমনে যাবো আমার জানা নাই। ওকে, রুবি লিখছে এটা এই জায়গায় সে দেখতে চায়, ট্রেভি ফাউন্টেন, যেখানে আমার রুহি আনসারের প্রোফাইল পিক ওখানে আছে, ওর সামনে দাঁড়ানো। প্লাসা স্পানিয়া, আজকে ছবি পোস্ট করে দিচ্ছি। আর এটা হলো গিয়া তোরে দেলা আঞ্জেলো। আর কি আছে? ওকে ডান। আমি যেদিন রুমে যাবো সেদিন 3 থেকে 4টা লাইভ করুন। ফরিদা বেগম লিখছে ইউকেতে আসেন, থাকা খাওয়া ফ্রি। আল্লাহ, তোমার কি ধারণা থাকা খাওয়া ফ্রির জন্য আমি ঘুরতেছি না, বা আবার থাকা খাওয়া ফ্রি দরকার? আল্লাহ আপু, বা আমি থাকা খাওয়া ফ্রি শুনে লাভ দিয়ে চলে যাবো। হ্যাঁ, বাঙালি আলকাতরা খাইতেও পারে বাংলা পেলে, কিন্তু না আপু না, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার রুবির রিকোয়েস্টটা খুবই পছন্দ হয়েছে, ও 3টা জায়গায় যাইতে চায়।
এখানে দুইটা জায়গায় আমার ছবি আছে, একটা জায়গায় নাই। একটা জায়গায় নাই কি একটা জায়গায় ছবি আছে, হয়তো তেমন একটা ভালো না। আর যে বাড়িটা দিছে বাড়িটার উপর ছাদের উপর আমার ছবি আছে, রাইট, এটা ছাদের উপর আমার ছবি আছে। হুম, রবি, হুম, মুক্তি লিখছে রুহি আপা যে আপনি যেদিন পাস্তা রান্না করবেন সেদিন পাস্তা, আমি বলি সোজা বলে, ঘরে আমি পাস্তা মেবি 21 দিনে একবার বানাই। এই জন্য আমি বলছি তোমাদের কি খাওয়ার আছে বলবা, আমি তোমাদের উদ্দেশ্য করে রান্না করব, করে নিয়ে এই পাস্তাটা আমি কোনো ফ্রেন্ডকে দিয়ে আসবো, বা আমার যদি খাইতে মন চায় আমি খাবো। বা আমি তোমাদেরকে ওই পাস্তাটাই রান্না করে দেখাবো। আমি এইটাই বলতে চাইছিলাম। কারণ যে সারাদিন পাস্তা রান্না করে সে কি ঘরে এসেও পাস্তা রান্না করে খাবে? বুঝতে পারছো না? এই এই ফাজিল মেয়েটা কি লিখছে, খাওয়া থুইয়া কথা কই আলো, খাওয়া থুইয়া কে লেগা কথা কমু ফাজিল বেটি, খাইবার বইছি না। না না, খাওয়ান থেকে কিছু কম যাবো না, নিষেধ আছে, খাওয়ান রে অপেক্ষা করান যায় না, খাওয়ান রেডি হয়ে গেলে শেষ। কারণ আমার এটা খাওয়ান হয়ে গেছে গা, এটা ঢাইকে দিই, শেষ, ঝামেলা শেষ। আর কোনো কথা নেই, এখন পানি খামু। আর ইসরাতিবা আপা তুলনা করে না আপা, সবাই সবার মতো। আপু খিচুড়ি রেসিপি দেখাবে একদিন, অবশ্যই দেখাবো আমি তো, হ্যাঁ আমি দেখাবো, এটা দেখাবো। ঘটনা হচ্ছে কি আমার ঘরে রান্না করা খুবই কম পড়ে, এই জন্য হিসাব করে করা হয় না। আমি যদি করি জুসগুলা করি, যেমন আমি ঘরে ঢুকেই ফার্স্টে এই জারটার মধ্যেই এক জার জুস খাইছি, এখন এটা পানি খাচ্ছি। আর এই যে এটা সালাদ করলাম, টুকটাক একটা ছিটতে সালাদ হয়ে গেল গা। আমাদের দেখাবে কেমনে রাখতে হয়। হো হো হো, তাই আমি তোমার নাম নিয়ে আর বলিনি কিছু। আচ্ছা আচ্ছা, আমি হলাম আলাভোলা মানুষ। শোনো আলাভোলার ঘটনা শোনো। আমি লিস্ট করি বাজারের, বাজারের লিস্ট এখানটায় রেখে বাজারে চলে যাই, ঠিক আছে, গেল, প্রচন্ড হয় এরকম। আমি গত সপ্তাহে গেছি বিল দিতে, বিল দিব আর কি কি জানি দিব, বিলটা ঘরে রেখে চলে গেছি। আমি তো ওখানে গিয়ে সিরিয়াল নিয়ে বসে রয়েছি, বিল দিব, সিরিয়াল যখন আসছে বিল দিব, দেখ কোনটা দিবি, বিল তো বাসায় রেখে আসছি। গড, আমি এই টাইপের কাজ করি, আমি প্রচন্ড এগুলো করতে পারি। আপনার হাতে পাস্তা অনেক অথেন্টিক এবং মজার হবে, হবে কিন্তু খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টে হয়, আমি তোমারে বলি। আমি অবশ্যই দেখাবো তোমাদের, যদি কোনো পাস্তা জানার থাকে বা তুমি বলো। যেমন আমার এক ফ্রেন্ডে আমাকে রিকোয়েস্ট করে রাখছে একদম বেস থেকে শেখাবা আমাকে, মানে 2 ইনগ্রেডিয়েন্টে একটা পাস্তা শিখাবা, 3 ইনগ্রেডিয়েন্টে এরকম পাস্তা শিখাবা। আমার একটা ফ্রেন্ড নিজে থেকে রিকোয়েস্ট করছে এটা, ও বলছে আমি 3টা পাস্তা চাই, 2 থেকে 3 ইনগ্রেডিয়েন্টে তৈরি হয়ে যায় এরকম। আমার ফ্রেন্ড এরকমই বলছে রিকোয়েস্ট। তো আমি ওইটা চিন্তা করছি, আমি ওরে বলছি চিন্তা করছি কি, আমি ওর মুখে বলে দিচ্ছি, ও করছে এবং ও ভীষণ হ্যাপি। এবং ওকে আমি একটা টেকনিক দিচ্ছি, ওই টেকনিকটা ও আরও বেশি হ্যাপি। এখন
আমি তাই ভাবলাম যে এটা করা যায়, কারণ আমি সারাদিন পাস্তা রাঁধি, তো আমার ঘরে এসে পাস্তা খাইতে তেমন একটা মন চায় না। যেমন কলিজা পাস্তাটা ছাড়া বা এই টাইপের কিছু মানে এক্সট্রা অর্ডিনারি জিনিস থাকে যেটা রেস্টুরেন্টে হয় না, বা আমার আজকে খাইতে মন চাইতেছে এরকম। যাবেন জুই, দেরি করে ফেললাম না? তুমি একটুও দেরি করো নাই। সিয়া মেহেরুল লিখছে কেমন আছেন আপু? আপু আমি ভালো আছি, আমি শুধুই আসছি, কাছে থেকে আসছি তো একটু খাচ্ছিলাম, ভাবলাম যে খাইতে খাইতে তোমাদের সাথে একটু পেঁচাল পাইরে নেই। আর পাস্তা রেসিপির ব্যাপারগুলো আমি গুছাচ্ছি কি সব রেডি আছে, স্ট্যান্ড তো আমার কাছে আছে, রান্নাঘর তো আমি চিন্তা করতেছিলাম যে ওরা রান্নাঘরটা আমাকে চেঞ্জ করে দিবে, কারণ আমার একটা আগুন জ্বলে, আরেকটা একটু বেশি জ্বলে, মানে আমার কাছে পছন্দ হয় না যেই স্টাইলে জ্বলে। তা আমি আশা করতেছিলাম যে মানে আমার রান্নাঘরের পুরো সেটিংটা চেঞ্জ হওয়ার কথা, বাইরে রাখা আছে আজকে 2 মাস ধরে, তারা লাগাই দিচ্ছে না। আর ও এদিকে একটু ব্যস্ত, একে তো কাজ, দ্বিতীয়ত ঘরের রং চলতেছে। সিম্পল রেসিপির পাস্তা চাই, হ্যাঁ তাইলে একদম ওই যে বেস থেকে শুরু করি। মনে করো যত 2 বা 2-3টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা পাস্তার ডিশ হয়, এটা থেকে শুরু করি। এই যে এরকমই সব রেডি করে নিয়ে আমি এরকম লাইভে দাঁড়ায় রান্না করে ফেলবো। খাইতে যদি মন চাইলো ঘরে তেলে খাইলাম, আর নাইলে এটা বান্ধবীরে দিয়ে আইলাম। সোনার বাংলা, তোমার সোনা ভাড়া রয়েছে কে? তো ঝাঁকায় আহো। পাস্তাটা আমি, তুমি একটু চেক করে নিও। কি জানি নাম, ফরিদা বেগম। আমি হয়েছে কি এই যে আজকে যেরকম আড্ডা দিয়ে এরকম একটা শিরোনাম দিচ্ছি, তখন ওই পাস্তার সময় আমি ওইরকম শিরোনাম দিই যে পাস্তা ব্লগ 1, পাস্তা ব্লগ 2। কারণ আমি ওই যে লাইভ করব, আমার ওই যে দাঁড়া ভিডিও কইরা নিয়ে তারপর ওটা এডিট কইরা আপলোড দেওয়া, ওরে অনেক কঠিন লাগে, আমার দ্বারা হবে না। আমি অনেক কইরা, তার মধ্যে আমার ল্যাপটপ নষ্ট হয়েছে মার্চের ফেব্রুয়ারি 28 তারিখে, নাইলে মার্চের 30 তারিখে, আমার খেয়ালে নাই। আমি একটা কাজ করতেছিলাম ডকুমেন্টের উপরে, আমার যেদিন লাস্টে কাজটা যায়, কাজটা শেষ হয়েছে, আমি ল্যাপটপটা বন্ধ করছি, 1 মাস, ঠিক 1 মাস পরে গিয়ে আমি ল্যাপটপটা খুলছি, ওমা ল্যাপটপ বললো টাটা, খুলবো না, আসবো না, ধন্যবাদ, তালাক দিয়ে দিল আমারে। সোনার বাংলা লিখছে অশ্লীল কথা বলেন কেন আপু? কইতে পারি না আপা। কইতে পারি না আপা, খেয়ে লেগা কই। লিখছি আসো গল্প করি, তারপর হচ্ছে পাস্তা রেসিপির কথা, তুমি এসে তোমার বাবার দিতেছো, তো আমি কি করতাম কও? কি করতাম? আজকাল তো সবার মর্জির উপর চলতে হচ্ছে মনে হচ্ছে। কেন অশ্লীল কথা বলেন, কেন আইফেল টাওয়ারের কথা বলেন, কেন অমুকের কথা বলেন, তারপর আরেকজন বসে বসে বলতেছে যে আমার নামে কেস, আমাকে না পায় আরেকজনের নামে কেস, ভাই রে ভাই। তারপর আরেকজন বলল যে এইটা সেটা, তারপর আরেকজন বলল আরো কিছু কথা, বাবারে বাবা, কি পরিমাণে সবাই এক্সপায়ার্ড গাঞ্জা খায় রইছে, ওই গাঞ্জার ডিলারটা আমি পাচ্ছি না যে আমি খাবো। আমি বলেছি আপনি আগে মেকআপ শিখুন। কে মেকআপ শিখবে? আমি পাগল? টাইম আছে, দাম আছে, টাইমের তো বড় বিষয়, টাইম থাকলেও আমার কাছে মেকআপের কোনো দাম নেই বাবু, একটুও না। আমি টুকটাক লিপস্টিক বা এটা সেটা দিয়ে বসি, কারণ সবাই বলে ওয়াশ আউট দেখা যায়, আর অ্যাকচুয়ালি আমি যখন পরে দেখি তখন দেখি যে আমাকে দেখতে খুব কেমন জানি ভূতনি ভূতনি দেখা যেতেছে, একদম কোনো মানে স্ট্রাকচার নাই। এই জন্য মেকআপ শেখার পাত্রী আমি না, নিজেকে পণ্য বানানোর পাত্রী আমি না। ধন্যবাদ।
রুহি আপানো প্রেশার, যেদিন মন চাবে সেদিন কুক করবেন না। এই টাইমগুলো 3:30 4টার পরে আমি মোস্ট অফ দ্য টাইম বাসায় ঢুকে যাই। কোনোদিনও সময় পাই, কোনোদিনও সময় পাই না। আর সবচেয়ে বড় বিষয়, যেমন ধরো আজকে আমার ফ্লোরটা সুন্দর ক্লিন আছে, রান্নাঘরটা ক্লিন আছে, কিন্তু ঘরের অবস্থা টর্নেডো গেছে, একদম ঘরের উপর দিয়ে টর্নেডো যাওয়া। এই যে সোনার বালা, দেখছো তোমার আমি এই জন্যই বলছি হালকা পাতলা ঝাড়া দিয়ে আসো। তুমি যার মন চায় বিচার চাও, তুমি যেহেনে মন চায় বিচার চাও গা, হেনে কি করো, হেনে পাঁচতার আলাপ হইতেছে। মানে সব জায়গায় একটা ঢুকতেই হবে কারো একটা আকাম কুকাম নিয়ে। রুবি দিছে গালি মিউট কইরা, ওকে তুমি আমার একটু মেসেঞ্জারে বলে দাও, আমি একটু মিউট করে ওই গালিটাই দিই, ভাল লাগবে। হ্যাঁ, শাওরা গাছে চুনি লিখছে না না, বর্ষা বলেছে মেকআপ শুরু করবে, মেকআপ ক্লাস শুরু করবে, করলো তা তো কিছু করে খাইতে হবে, যাক নষ্টাইমি না করলেই হলো। আমার এত কিছুর দরকার নাই যে ওরে একদম মরে যেতে হবে, পচে যেতে হবে, আমি ওর মতো ছোট লোক না, ও করে খাক। সোনার বাংলার এই সোনা গেডা সেলিনা আক্তার আসছে, হাই আপি, হাই, কেমন আছো তুমি? আচ্ছা, পাস্তার একটা বেস বলে নেই আমি তোমাদেরকে, যদি তোমাদের করার থাকে আমি করার সময় দেখাবো নাকি আগে থেকেই বলে দিব। খুব সুন্দর একটা বেস আছে। এতদিন তো জানতাম আপনার টপিক শুধু বর্ষা। অবশ্যই, তাই বলে সারাক্ষণ তোমার সোনা ধরে আমার চাটতে হবে? এখন এটা আমাকে চটাচ্ছে, খুবই সুন্দর করে চটাচ্ছে। হ্যাঁ, আমাকে 1.5 মাস আগে বলছিল কেউ একজন যে তোমাকে যেন ব্লক করে দেয়, আমি তারপরেও করিনি। হ্যাঁ, হ্যাঁ, শাকচুন্নি আপাই লিখছে যে সে নিজেই জানে না অন্যকে কি শেখাবে। হ্যাঁ, এটা সত্য কথা। রুনিয়া হলাদার চলে আসছে, ব্লক করো, তোমার দাবি মেনে নেওয়া হবে। আমরা পাস্তার আলাপ পারতেছি যে পাস্তার ইয়া করব, কারণ আমি বাকি জিনিস রেডি করছি, জাস্ট আমার মাথার মধ্যে আসতে হবে যে আমি কোন কোন রেসিপি করব এবং কখন কখন করব। কারণ আমার দ্বারা ভিডিও করে এডিট করে দেওয়া সম্ভব হবে না, আমি এরকম লাইভে বসে ছাড়বো, মানে লাইভে বসে ছাড়বো কি, লাইভ অন করে করে ফেলবো। সেলেনা আক্তারও যদি মানে নষ্টামিটা হয়েছে কি, নষ্টামিটা হলো যেটা সে করছে কোরআন শরীফের উপর হাত দিয়ে রাসেল মিয়া সম্পর্কে। নষ্টামিটা হলো সে যেটা করছে নিবিড় ভাইয়ের সাথে। হ্যাঁ, নষ্টামিটা হলো সে যেটা করছে একেবারে অতিরিক্ত কিসিমের নষ্টামি হলো সে যেটা করছে মুন্না খানের সাথে, ঠিক আছে? কিন্তু ও যদি মেকআপ ক্লাস করাইতে চায়, এটা নষ্টামি হয় না আপু। আমি ওর পক্ষে বলতেছি না, আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি গালি দেওয়ার জন্য, ঠিক আছে, কোনো সমস্যা না। কিন্তু ঘটনা হয়েছে কি, ও নষ্টামি যেটা করছে যখন মেয়েকে সাথে নিয়ে মুন্না খানের সম্পর্কে সব কথা বলতেছিল, সিক্রেট ট্রেজারের কথা বলছিল, তখন ওটা নষ্টামি ছিল, সিরিয়াসলি তখন ওটা নষ্টামি ছিল, অতিরিক্ত নষ্টামি ছিল, একদম বাজে অবস্থায় ছিল।
আল্লাহ, তোমরা দেখি কমেন্ট সেকশনে ঝগড়া করতেছো। সুবহান আল্লাহ, মাম্মা মিয়া, কি একটা বাজে অবস্থা। ঝগড়া করে না পোলাপাই, অল্প কিছু মানুষ আছো, একত্র হও, আমরা আলাপ করে শেষ করি। তো যাইতে হবে রোম, তাই না? রোমে গিয়ে ফার্স্ট ওই 3টা জায়গা দেখাবো, আর এরপরে গিয়ে আমি দেখাবো ভ্যানিস। ভ্যানিসের ভিডিও ছাড়তে হবে, ভ্যানিসের লাইভ করা সম্ভব হবে না, কারণ ভ্যানিসের জায়গাটা সব এমন না যে যেরকম সিনেমাতে দেখায় এরকম না। ওই এতটুকু জায়গা 30 সেকেন্ডেরও ক্লিপ না। হ্যাঁ, শাহরুখ আছে পেতিন লিসিনির সামনে, সন্তানের সামনে নোংরামি করছে, ওগুলা নষ্টামি ছিল, নোংরামি ছিল। কিন্তু এখন কোনো মতে এটা যদি মেকআপ টেকআপ সে শিখাইতে চায়, একটা ইজ্জত মতো জীবন কাটাইতে চায়, তাহলে এটা কোনো মতে নষ্টামি হবে না। আল্লাহ, আমি তো আসি, যখনই কিছু হবে তো আমার জন্য রেডি আছি, নো প্রবলেম। শোনো, আমি ওর বিপক্ষে বলে যে মানুষের ভালো দিক দেখবো না চোখে, শুধু খারাপ দিকই দেখে যাব, এরকম হবে না। যেটা যেরকম সেটা সেরকমই। চাটুকারিতার দল শুধুমাত্র বাংলাদেশে এক্সিস্ট করে, জানো? আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে এক্সিস্ট করে। এইখানে যত দরিদ্রই হোক না কেন, একজন ধনীর বিপক্ষে কথা বলে ফেলবে, কারণ যেটা ন্যায় কথা সেটা ন্যায় কথা, যেটা অন্যায় কথা সেটা অন্যায় কথা। কখনো ন্যায় রে অন্যায়, কখনো অন্যায় রে ন্যায় বলবে না, কেউ না এখানে, কেউ না, এভরিওয়ান এখানে। আমাদের হয় না পয়সালা দেখলে, না না আপাই ঠিক বলছে, সে জানে আপা ভুল বলছে, তারপরে বলে বসবে আপাই ঠিক বলছে, না না আপনি ভুল বলছেন, কারণ সে পয়সাওয়ালা না আর সে পয়সাওয়ালা না। এখানে তা হবে না, যেটা যেরকম ওটা ওরকমই বলবে। সুইজারল্যান্ডে যাই একদিন, ওটা যাবো ডিসেম্বরে, সুইজারল্যান্ডে ডিসেম্বরে যাব। দাঁড়াও, আমি জানি কি নিব। ও, হ্যালো, কেমন আছো সুমরসুল? হাই, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এখানেও একটা কথা, হ্যাঁ, এই যে সুমরসুল বলে রাসুল বলে যে মহিলাটা আসছে, এ আমার ক্লাস 6-7 থেকে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আমার বান্ধবী ছিল, আমরা একই স্কুলে পড়ছি। এটার অর্থ কি বুঝো? আমি স্কুল গেছি, স্কুল ফ্রেন্ড আসছে। ফরিদা বেগম যেটা বলছে, আমি এই বিষয়টায় একেবারে মানে মনের ভিতর থেকে সব দিক দিয়ে একেবারে সহমত, সত্য কথা যেটা, কিন্তু আমি এটা বলতে রাজি না। ইমা জাহান আসছে, বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, তাই না বলো? আমরা সবাই ভালো আছি। শোনো, এখানে ভালো মানুষ দেখতেছে, এখন এখন বলে দিতেছি, সপ্তাহে 2টা থেকে 3টা আমি তোমাদেরকে পাস্তা রেসিপি দেখাবো, খুবই সিম্পল রেসিপি দেখাবো, যেটা 2 থেকে 3, হাইয়েস্ট 4টা কি 5টা ইনগ্রিডিয়েন্টে হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি কেউ আমার সাথে রান্না করতে চাও করতে পারবা, আর নাইলে যদি পরে আমার লাইভটা দেখে দেখে শেখো, তাহলে তাহলে কথা এটাই রইল, আমি রান্নাঘরের পর থেকে দাঁড়ায় দাঁড়ায় লাইভ করব। আমি খালি অপেক্ষা করছিলাম আমার রান্নাঘরটা চেঞ্জ হোক, হইল না, হয়তো আরো মাসখানিক হয়তো সময় লেগে যাবে, ঠিক জানি না, কিন্তু দেখলাম যে এই অপেক্ষা করে 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 করেই শেষ, আর চেঞ্জ করার দরকার নেই, কারণ 4 বার্নারের মধ্যে উপরের কোনার বার্নারটা আমার জ্বলে, আর আমার হাঁড়ি ছোট ছোট, তো আমার এই সাইডের যে বার্নারটা সেটা অনেক বড়, এটার আগুন এদিক দিয়ে জায়গা, তো ওইটার মধ্যেই শুরু করব, ঠিক আছে? পাস্তার রেসিপি যার যার দরকার, যে এরকম পাস্তা চাও বলে দিও, করে ফেলবো। আর অনেকক্ষণ ধরে আসছি, ভালো থেকো সবাই।
আল্লাহ হাফেজ।